আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ফেমাস কোরিয়ান চিকেন এগ রোল। ঝামেলাবিহীন এই রোলগুলো যখন তখন বানিয়ে নেওয়া যায়। বানাতেও বেশি উপকরণ প্রয়োজন হয় না, চিকেন, ডিম ও আরও 2-3টি উপকরণেই তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনে মেহমান আসলে বা বিকালের নাস্তায়ও পরিবেশন করতে পারবেন। শুধু তাই নয়, একদিন বানিয়ে সংরক্ষণও করা যাবে মাস জুড়ে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। চিকেন এগ রোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4টি মুরগির ডিম। আমি আজকে বেশি করে এগ রোল বানাবো, তাই বেশি ডিম নিয়েছি, আপনারা একটু কম নিলেও হবে। এবার ডিমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর 3 টেবিল চামচ গরম পানি। এবার উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে যাচ্ছি। এগ রোলগুলো বানানোর জন্য আমি চুলায় একটি ফ্ল্যাট পিজা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য অয়েল গ্রিস করে দিচ্ছি যাতে এগ রোলগুলো লেগে না যায়। এবার একটি চামচের সাহায্যে অল্প একটু এগ রোলের ব্যাটার প্যানে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে প্যানটাকে হালকা ঘুরিয়ে এগ রোলের ব্যাটারটাকে ছড়িয়ে নিলাম। এগ রোলটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, এবার একটি স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। এগ রোলগুলো বানানোর সময় চুলার ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, না হলে এগ রোলগুলো ওভারকুক হয়ে যাবে আর নিচ থেকে শক্ত হয়ে যাবে, তখন আর এমন সফট থাকবে না। আর এগ রোলগুলো বানাতেও আমার বেশি সময় লাগেনি, এক একটা এগ রোল 30 সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছে। আমি 4টি ডিম দিয়ে 4টি এগ রোলের শীট বানিয়ে নিয়েছি। চিকেন এগ রোলের শীটটা ডান, এবার চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। সেই জন্য একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 400 গ্রাম চিকেন ব্রেস্ট পিস। আমি এখানে ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে থাইয়ের মাংসটাও ব্যবহার করতে পারবেন। এবার চিকেনে দিয়ে দিলাম 6টি রসুনের কোয়া। এবার রসুন আর চিকেন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। আমি চিকেনটাকে আগেই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন চিকেনটাকে আগে থেকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রাখতে, এতে করে চিকেনের পেস্টটা বেশি একটা লিকুইডই হবে না, ড্রাই থাকবে। খুবই সুন্দর স্মুথ একটা চিকেনের পেস্ট রেডি হয়ে গিয়েছে, এবার একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এবার চিকেনে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গাজরের অর্ধেক। আমি গাজরটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পাতা কুচি, একটি ডিম, এক চা চামচ লবণ, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। আমি এখানে অল্প একটু চিকেন স্টক বা চিকেন কিউব নিয়েছি, এতে করে ফ্লেভারটা বেশি ভালো হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি এই এগ রোলটা একটু ঝালঝাল খেতে চান, তাহলে এখানে চিলি পাউডার বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর একটা চিকেনের মিক্সচার তৈরি হয়ে গিয়েছে, এবার চিকেন এগ রোলগুলো বানিয়ে নিব। প্রথমেই নিয়ে নিলাম আগে থেকে তৈরি করে রাখা একটা এগ রোল শীট। এবার ডিমের শীটের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন। এরপর প্রথমে দুই পাশে ভাঁজ দিয়ে নিচ থেকে একটাকে রোল করে নিব। কি দেখে খুব বেশি কঠিন মনে হচ্ছে? বলেছিলাম না, খুবই সহজে ঝামেলাবিহীন এই চিকেন এগ রোলগুলো তৈরি করে নেওয়া যায়। দেখেই মনে হচ্ছে অনেক সহজ, একবার চেষ্টা করলেই পারবেন। যে কোনো ওকেশন, দাওয়াত বা বার্থডে পার্টিতে এগুলো স্টার্টার হিসেবে বানিয়ে সার্ভ করতে পারবেন। আমি একইভাবে আরেকটি এগ রোলও তৈরি করে নিলাম। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগ রোলগুলো কেমন হয়েছে। এবার তৈরি করে রাখা এগ রোলগুলোকে বেকিং পেপারে মুড়িয়ে নিব। আপনাদের হাতের কাছে বেকিং পেপারটা না থাকলে আপনারা এখানে ফয়েল পেপার বা কলা পাতারও ব্যবহার করতে পারবেন। বেকিং পেপারে মুড়িয়ে নেওয়ার পর দুই পাশের মুখটা চেপে বন্ধ করে দিতে হবে। সবগুলো এগ রোল বেকিং পেপারে মোড়ানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে স্টিম করে নিব। আমি আজকে এগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারের ব্যবহার করব, আপনারা ইচ্ছে করলে চুলাতেও স্টিম করে নিতে পারবেন। সেই জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তার উপর একটি স্ট্রেনার বসিয়ে দিবেন, তারপর স্ট্রেনারের উপর এগ রোলগুলো দিয়ে দিবেন। এরপর পাতিলের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন। এবার আমি এগ রোলগুলোকে স্টিম হতে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো।
20 মিনিট পর ফিরে এলাম, এগ রোলগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্টিমার থেকে বের করে একটি ট্রেতে তুলে রাখছি। আমি এগ রোলগুলোকে 10-15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি, এবার বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগ রোলগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার আমি এগ রোলগুলোকে কেটে নিব। যেহেতু এই নাস্তাটি চিকেন আর ডিম দিয়ে তৈরি, তাই খুবই বেশি স্বাস্থ্যকর হবে, আর সেই সাথে ছোট থেকে বড়রাও খুব বেশি পছন্দ করবে। আপনারা এই চিকেন রোলগুলো বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় বা মেহমানদারিতেও পরিবেশন করতে পারেন। মনে করেন আপনাদের বাসায় মেহমান আসবে, আপনারা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলেন, তারপর মেহমান আসলে তাদের সামনে পরিবেশন করলেন, তারা তো আপনার অবশ্যই প্রশংসা করবে। ইচ্ছা করলে এই চিকেন এগ রোলগুলো এভাবেই খাওয়া যাবে, এভাবেও খেতে অসাধারণ লাগে, কোনো অংশেই চিকেন সসেজের থেকে খেতে কম না। আর এই পর্যায়ে আপনারা এই চিকেন এগ রোলগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। চিকেন এগ রোলগুলো অবশ্যই এভাবেই খাওয়া যাবে, কিন্তু আরেকটু বেশি মজা বানানোর জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই চিকেন এগ রোলগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আপনারা ইচ্ছে করলে এয়ার ফ্রাইয়ে দিয়েও ফ্রাই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, আরও বেশি হেলদি হবে। অবশ্যই একদম ফ্রেশ টাটকাটা বানিয়ে খেলে বেশি স্বাদ পাবেন, ফ্রিজে রাখলে স্বাদটা অমন থাকে না। তারপরও আমাকে অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু ফ্রিজে রাখা যাবে নাকি, তাই আমি তাদেরকে বলবো যে অবশ্যই রেখে খেতে পারবেন, কিন্তু স্বাদে অবশ্যই একটু তারতম্য হবে। ভাজার পর এই এগ রোলগুলোতে একটি ফ্রাইড স্মোকি ফ্লেভার চলে আসে, তখন খেতে আরও বেশি ভালো লাগে। কোরিয়াতে স্ট্রিট ফুড হিসাবে বলেন বা এমনি বাসা বাড়িতে বলেন, এই এগ রোলগুলো তো অনেক বেশি জনপ্রিয়। আমার কাছে পার্সোনালি কোরিয়ান খাবারগুলো খেতে খুব বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা কখনো কোরিয়ান ফুড আইটেম ট্রাই করেছেন কিনা বা আপনাদের ট্রাই করার ইচ্ছা আছে কিনা সেটাও জানাতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ফেমাস কোরিয়ান চিকেন এগ রোল। দেখলেন তো কত সহজে ঝামেলাবিহীন বাসায় তৈরি করে নেওয়া যায় বাহিরের দামি দামি ফ্রোজেন ফুড আইটেমের মতো খাবার। পুরাই চিকেনের ফ্লেভারে ভরপুর এই চিকেন এগ রোলগুলো যেই একবার খাবে সে তো এটার ফ্যান হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো এগুলো বানালে বেশি করেই বানাবেন, না হলে সংরক্ষণ করার জন্য বাঁচবেই না, এক বসাই সব শেষ হয়ে যাবে। আমি যতগুলো চিকেন এগ রোল বানিয়েছিলাম আমি সবগুলো ফ্রাই করিনি, আমি অলরেডি অনেকগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি আজকে একটু ছোট ছোট করে বাইট সাইজের চিকেন এগ রোল বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু বড় করেও বানাতে পারবেন। এবার আমি একটি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। কিছু কিছু খাবারই আছে এমন যেটা মুখে বলার কোনো প্রয়োজন নেই যে খেতে কেমন হবে, অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা খেতে অসাধারণ লাগবে। বাহির থেকে হালকা ক্রিস্পি আর ভিতরের চিকেনটা স্টিম করার জন্য একদম সফট আর জুসি হয়ে আছে। চিকেন এগ রোলগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একটা ফ্লেভারের ব্লাস্ট হচ্ছে। আশা করছি আমার আজকের এই চিকেন এগ রোল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।